দীর্ঘ প্রায় 50 বছর সংস্কার হয়নি কাঁথির পিছাবনি খাল। চরম সমস্যার মুখে পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং রামনগর এলাকার কৃষক থেকে মৎস্যজীবীরা। প্রায় 7 কিলোমিটার দীর্ঘ এই পিছাবনি খাল একসময় এলাকার কৃষিকাজ এবং মৎস্যজীবীদের জীবিকার প্রধান ভরসা ছিল। এই খালের জল ব্যবহার করে চাষ করতেন কৃষকরা, আবার খাল থেকে মাছ ধরে সংসার চলত বহু পরিবারে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খাল ভরাট হয়ে যাওয়ায় এখন আর ঠিক মতন জোয়ার ভাটা হয় না। খালের সঙ্গে যুক্ত একাধিক ছোট বড় খাল ও নিকাশি নালাও অচল হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, বামফ্রন্ট সরকারের 35 বছর এবং তৃণমূল সরকারের 15 বছর মিলিয়ে এই খালের কোনো সংস্কার করা হয়নি। বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি স্থায়ী সমাধান। খাল বলতে দীর্ঘ 50 বছর এরকম খালে অবস্থা, জল নোংরা জল, এবং কি একটা লোক যে চাষি যে চাষ করবে সে পজিশন এই জলের, এই জলটা এত নোংরা হয়ে গেছে, দূষিত হয়ে গেছে। আর এবং কি দুটো লোক যে মাছ ধরে খায় বাঁচবে সে পজিশন নেই, এই খালটা এমন অবস্থায় গেছে। বগুড়া বা এতে হয়ে বা এই একটা কারখানা করে অনেক জীবিকা হতো এখানকার মানুষ। এখানে হাই স্কুল আছে, ছেলেপেলেরা মানে এত দুর্গন্ধ হচ্ছে, বারিশা আটকে রাখার জন্য সংস্কার হচ্ছে না। এই জন্য নতুন সরকার এসছে, তার জন্য সরকারের কাছে আবেদন যে যেন এই খালটা সংস্কার হোক বা জীবিকা, মানুষের জীবিকা যেন হয়। এই খালের সঙ্গে যুক্ত রয়েছে বহু নিকাশি নালা। বর্ষার সময় জল বাড়ে খালে, অতিরিক্ত জল জমে ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। কৃষিজমি জলমগ্ন হয়ে ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের। সরকারের পালাবদল হতে মুখ্যমন্ত্রীর কাছে খাল সংস্কারের আবেদন স্থানীয় বাসিন্দাদের। খাল সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজেপি নেতৃত্ব। আমরা অবশ্যই উদ্যোগ নেব এবং সেই কাজটি আমরা সব মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে আমরা আবেদন জানাবো। তিনিও এই এলাকার মানুষ, ফলে এই ক্যানালটির সংস্কার করে ক্যানালটিতে যাতে পরিষ্কার জলের ফ্লো চলাচল করতে পারে, তাতে করে চাষবাসেরও যেরকম ঘটবে, যারা মাছ চাষ করে তাদেরও ঘটবে, পরিবেশের সামগ্রিকভাবে একটা উন্নতি ঘটবে। কারণ এই ক্যানালে আগে ভালো মাছ পাওয়া যেত, সব কিছু সেগুলোও পাওয়া যায় না এখন। সেগুলো যাতে সব কিছুই পাওয়া যায়, তো সেটার জন্য সামগ্রিকভাবে একটা পরিবেশের উন্নয়ন যাতে এই ক্যানালের ফলে নির্ভর করে গড়ে ওঠে, সে ব্যাপারে আমরা দুজনেই সচেষ্ট হব। যখন এসে যাবে তখন আর এই সংস্কারের কাজগুলো করা সম্ভব হবে না। তার জন্য কোনো ব্যাকআপ প্ল্যান নিশ্চিতভাবে ইরিগেশন দপ্তর গ্রহণ করবেন, এটা আমার আশা, যাতে মানুষ আশু কোনো সমস্যার সম্মুখীন না পড়েন এবছর অন্তত। আর আগামী দিনে প্রতিটি ক্ষেত্রেই যে যে জায়গায় বন্যা ক্ষেত্রে মানুষ প্রভূত সমস্যার সম্মুখীন হন সেদিকে নজর রাখতে হবে, এবং সেই সঙ্গে নদী নালা সংস্কার, খালের সংস্কার ইত্যাদি কাজগুলো গুরুত্ব সহকারে করতে হবে। দীর্ঘ এই 50 বছরের জামানার পরে বিজেপি সরকার আসার পরে এখানকার সাধারণ মানুষ তারা জানাচ্ছেন অবিলম্বে এই খাল যাতে সংস্কার হয়। সংস্কার হলে দুটি শ্রেণী, অর্থাৎ মৎস্যজীবী এবং কৃষক, তারা কিন্তু কিছুটা হলে হাঁপ ছেড়ে বাঁচবে। মৎস্যজীবীরা তারা মাছ ধরবেন, সংসার প্রতিপালন করবেন, অপরদিকে কৃষকরা তারা তাদের কৃষি নির্ভর হবে এই জলের ওপরে। অর্থাৎ এই খাল যত তাড়াতাড়ি সম্ভব এই সংস্কার যাতে হয় দাবি এখানকার সাধারণ মানুষের। তাই এই খাল প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করুক এবং সাধারণ মানুষের স্বার্থে এই খাল তাদের মাতৃত্ব খাল হয়ে উঠুক, এমনটাই দাবি রামনগরবাসীর। পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।